সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএল স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের গণিত কষে দেখি 2.1 অনুপাত যে চ্যাপ্টারটা সেটা নিয়ে আমি আলোচনা করব এবং 2.1-এর সম্পূর্ণ সমাধান আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং প্রথম ইউনিট টেস্টের যে সিলেবাস সেটাও আবার তোমাদের মনে করিয়ে দেব। কাজেই তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও অনেক সুন্দর ভিডিও এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেতে পারো। যাই হোক, প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সিলেবাস পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পাঠ্যসূচি কাঙ্ক্ষিত 1, 2, 3 অধ্যায় বা কষে দেখি 4, 5, 6 এবং 7, অর্থাৎ তোমাদের প্রথম থেকে 7 পর্যন্ত। তবে স্কুল বিভিন্ন স্কুলে হয়তো একটু ব্যতিক্রম হতে পারে, কম বা বেশি হতে পারে, কিন্তু তোমাদের অ্যালোটেড 1 থেকে 7 পর্যন্ত এই প্রশ্নগুলি, ঠিক আছে। তাহলে আমরা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কষে দেখি 2.1। এখানে তোমরা দেখতে পাচ্ছ 1, 2, 3, 4, 5, 6, এখানে 6টি অঙ্ক আছে এবং পরের আরও 6টি, টোটাল 12টি অঙ্ক আছে। আমি 12টি অঙ্কই তোমাদের সুন্দরভাবে সমাধান করে দেয়। দেখো, কাজে তোমরা ভিডিওটি না টেনে টেনে বা স্কিপ না করে পুরোপুরি যদি ভালোভাবে দেখো তাহলে আশা করি তোমরা এখান থেকে এই অধ্যায় সম্পর্কে আর কোনো তোমাদের সমস্যা থাকবে না। যাই হোক, প্রথম প্রশ্নে চলে যাই। 1 কিলোগ্রাম চালের দাম 40 টাকা, 1 কিলোগ্রাম ডালের দাম 100 টাকা। চাল ও ডালের দামের অনুপাত কত হবে হিসাব করি। তাই আমি অনুপাত যদি বলি 1 কিলোগ্রাম চালের দাম অনুপাত 1 কিলোগ্রাম ডালের দাম, অনুপাত হচ্ছে দুটো ফোঁটা, এটাই হচ্ছে অনুপাত চিহ্ন। তাহলে 1 কিলোগ্রাম চালের দাম কত আমার 40 টাকা ছিল, 40 অনুপাত 1 কিলোগ্রাম ডালের দাম 100। তাহলে এখানে যদি আমি 0 0 কেটে দিই, অথবা তোমরা যদি এটা নাও পারো তাহলে 40 প্রথম অনুপাতের প্রথম রাশিটা উপরে যায় আর দ্বিতীয় রাশিটা নিচে আসে, এভাবেও করতে পারো, ঠিক আছে। তাহলে এই 0 সাথে এই 0 কেটে দাও, তাহলে 4/10 হবে। তারপরে আবারও কেটে দাও, 2 দিয়ে করো একসাথে, এই 2, 5 2 × 10 অর্থাৎ 5, 2 অনুপাত 5। তাহলে এখানে 2 অনুপাত 5 কীভাবে আসছে আশা করি বুঝতে পেরেছো। এবার 2 নম্বরের প্রশ্নে চলে যাব। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ যে একটা 60 ডিগ্রি, একটা 70 ডিগ্রি, একটা 50 ডিগ্রি। তাহলে এখানে বিএসি কোণ অনুপাত এবিসি কোণ অনুপাত এসিবি কোণ সমান কত সেটা বলেছে। তাহলে আমরা অনুপাত নির্ণয় করব। বিএসি কোণ অনুপাত এবিসি কোণ অনুপাত এসিবি কোণ। বিএসি কোণ 60 ডিগ্রি, এবিসি কোণ 50 ডিগ্রি আর এসিবি কোণ 70 ডিগ্রি। 0 0 সবগুলি কেটে দিলাম, 6 অনুপাত 5 অনুপাত 7, এটি হচ্ছে উত্তর। এরপর আমরা 3 নম্বরের প্রশ্নে চলে যাব। একটি পেন্সিলের দাম 3 টাকা, একটি লজেন্সের দাম 50 পয়সা। একটি পেন্সিলের এবং একটি লজেন্সের দামের অনুপাত হিসাব করে লিখি। তাহলে একটি পেন্সিলের দাম আমরা যেহেতু অনুপাত বের করতে হবে, একটি লজেন্সের দাম এভাবে আমরা লিখবো। একটি পেন্সিলের দাম 3 টাকা, একটি লজেন্সের দাম 50 পয়সা, দুটোই লিখলাম। 1 টাকায় কত 100 পয়সা, তাহলে 3 টাকায় 3 গুণ 100 পয়সা অর্থাৎ 300 পয়সা হবে। হ্যাঁ, আবার 50 পয়সা যেহেতু এখানে আমরা বলে দিছি, তাহলে এই 300 ডিভাইডেড 50 আমরা যদি এখানে এখানে লিখব 50 আর উপরে লিখব 300। হ্যাঁ, কারণ প্রথম অনুপাত সবসময় যদি ভগ্নাংশ আকারে লিখো উপরে যাবে, তাই 0 0 কাটা যাবে, 5 6 30 অর্থাৎ উপরে 6 আসবে। এই যে 6 অনুপাত 1 হলো, আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা 4 নম্বরের প্রশ্নে চলে যাবে। একটি আধুলি মানে 50 পয়সা, একটি 1 টাকা মানে 100 পয়সা, আবার একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত লিখি। একটা আধুলি যেটা জানা থাকতে হবে, আর যদি না জানো এখন জেনে নাও 50 পয়সা। একটি 1 টাকা সমান 100 পয়সা, একটি 2 টাকার মুদ্রা হচ্ছে 200 পয়সা। হ্যাঁ, তা আধুলি অনুপাত 1 টাকা অনুপাত 2 টাকা। আমরা সম্পূর্ণটা পয়সার অনুপাতে যদি 50 অনুপাত 100 অনুপাত 200, আমরা 3টা অনুপাত যদি থাকে তাহলে প্রতিটার সাথে যেটা যেটা সংখ্যা থাকে 0 0 0 কেটে দিলাম, অর্থাৎ 5 অনুপাত 10 অনুপাত 20। এখন যদি আমি 5 দিয়ে ভাগ করি, তাহলে 5 একে 5, এখানে 1 থাকলো, 5 2 × 10, এখানে 2 থাকলো, আর 4 5 20, এখানে 4 থাকলো, যেটা আমরা নিচে 1 অনুপাত 2 অনুপাত, অর্থাৎ একটা আদলে একটি 1 টাকা এবং একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত 1 অনুপাত 2 অনুপাত 4। হ্যাঁ, এরপরে উমার বয়স 12 বছর 6 মাস। হ্যাঁ, 12 বছর 6 মাস। রাতুলের বয়স 12 বছর 4 মাস এবং নূরজাহানের বয়স হচ্ছে 12 বছর হলে এদের 3 জনের বয়সের অনুপাত কত লিখি। তাহলে উমার বয়স 12 বছর 6 মাস, আমি টোটাল বছর এবং মাসকে টোটাল আমি কি করব মাসে কনভার্ট করব। তাহলে 12 বছর মানে 1 বছরে 12 মাস, 12 গুণ 12, 12 বছরে 12 গুণ 12 আর 6 মাস এক্সট্রা যোগ 6, অর্থাৎ 12 12 144 আর 6 150 মাস। রাতুলের বয়স 12 বছর, 12 12 144 যোগ 4 অর্থাৎ 148 মাস। এবং নূরজাহানের বয়স 12 বছর, তো 12 গুণ 12 144 মাস। তো উমার বয়স, রাতুলের বয়স, নূরজাহানের বয়স 150 অনুপাত 148 144। তাহলে
আমরা যদি 150কে 2 দিয়ে ভাগ করি 75, 148কে 2 দিয়ে ভাগ করি 74 হয়, এবং 144কে 2 দিয়ে ভাগ করলে 72। তিনজনের বয়সের অনুপাত 75 অনুপাত 74 অনুপাত 72। এরপর হচ্ছে 6 নম্বর, সমকোণী ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলোর অনুপাত কত লিখি। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলোর পরিমাপ 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। এটা আমাদের জানতে হবে। দেখো, সমকোণী ত্রিভুজ হয় এভাবে, সমদ্বিবাহু ত্রিভুজ যখন হবে তখন এই কোণটি এবং এই কোণটি সমান হবে। তাহলে যদি দুটো কোণ সমান হয়, এই কোণটা 90 ডিগ্রি আর বাকি দুটো কোণের মান 90 ডিগ্রি আবার সমানও, তাহলে এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি হবে। হ্যাঁ, এভাবে তোমরা চিত্র দিয়ে বুঝিয়েও দিতে পারো। এটা 45 45 আর এটা 90 ডিগ্রি। হ্যাঁ, যাই হোক, এখানে 90 অনুপাত, অনুপাত চিহ্নটা এভাবেই দাও, অনুপাত এভাবেই। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে আমি যদি কত 45 দিয়ে কাটি, 45 দুগুণ 90, এখানে 2 লিখবো, 45-একে 45, এখানে 1 লিখবো, 45-একে 45, এখানে 1 লিখবো। 2 অনুপাত 1 অনুপাত 1, অর্থাৎ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলোর অনুপাত 2 অনুপাত 1 অনুপাত 1। এরপরে আমরা চলে যাবো 7 নম্বরের প্রশ্ন, সমদ্বিবাহু সমবাহু ত্রিভুজের কোণগুলোর অনুপাত কত। আমরা যেটা জানতে হবে, সমবাহু ত্রিভুজের কোণগুলোর পরিমাপ হয় 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে কোণগুলোর অনুপাত হবে কি 60 অনুপাত, হ্যাঁ 60 অনুপাত 60। প্রতিটা সংখ্যা যদি একই থাকে তাহলে আমরা কি 60 দ্বারা ভাগ করলে 1 আসে, 60 দ্বারা ভাগ করলে 1 আসে, 60 দ্বারা ভাগ করলে 1 আসে, অর্থাৎ 1:1:1। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলোর অনুপাত 1:1:1। এই হচ্ছে তোমার উত্তর। এরপর আমরা চলে যাচ্ছি 8 নম্বরে, পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7:9। মানিকবাবুর বয়স 72 বছর হলে পুলকবাবুর বয়স হিসাব করে লিখি। ধরি পুলকবাবুর বয়স 7x, মানিকবাবুর বয়স 9x। যেহেতু অনুপাতটা 7:9 আছে, তাহলে প্রশ্ন অনুসারে 9x = 72, তাই x = 72/9, অর্থাৎ x = 8 বছর। তবে পুলকবাবুর বয়স 7 × 8 অর্থাৎ 56 বছর। খুব সহজেই তোমরা এভাবে করতে পারবে। এটা আরও দু একটা অন্য ভিন্ন পদ্ধতিতে করা যায়। দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইটির দাম 32.20 টাকা হলে দ্বিতীয় বইটির দাম হিসাব করে লিখিতে। প্রথম বইটির দাম ধরি 2x টাকা, যেহেতু অনুপাত 2:5। দ্বিতীয় বইটির দাম হবে তাহলে 5x টাকা, তাই 2x = 32.20, সুতরাং x = 32.20। আর আমি 0 মানে দশমিকটা তুলে দিয়ে 16.10। দ্বিতীয় বইটির দাম হবে 5 × 16 অর্থাৎ 80.50 টাকা। হ্যাঁ, এরপর বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হচ্ছে কত 22:7। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, ওই বৃত্তের পরিধির কত হিসাব করে লিখি। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার 1 ডেসিমিটার, তাই 2 মিটার 1 ডেসিমিটার মানে কি 2 × 10 + 1 অর্থাৎ 21 ডেসিমিটার। আমরা ডেসিমিটারে নিয়ে নেব, 1 মিটার সমান 10 ডেসিমিটার। সেই হিসাব করে ধরি বৃত্তের পরিধি 22x, কারণ যেহেতু অনুপাত 22:7 ডেসিমিটার এবং ব্যাস হচ্ছে 7x ডেসিমিটার। প্রশ্ন হচ্ছে 7x = 21, কারণ এই যে 21 আমরা এখানে পেয়েছি। তাহলে x = 3, তাহলে বৃত্তের পরিধি হবে 22 × 3, কারণ x এর মান 66 ডেসিমিটার। আবার 66/10 অর্থাৎ 6 মিটার 6 ডেসিমিটার। এটা যদি আমি মিটারে কনভার্ট করি, বৃত্তের পরিধি 6 মিটার 6 ডেসিমিটার। আশা করি বুঝতে পেরেছো। এরপরে 11 নম্বরের প্রশ্ন, আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন এবং ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 40 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। অনুপাতে প্রকাশ করে দেখি কোন প্রতিযোগিতায় প্রতিযোগী বেশি। সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন, তো একজনের মধ্যে 90/150। আবার ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন, সুতরাং একজনের মধ্যে 80/140। সপ্তম শ্রেণী অনুপাত ষষ্ঠ শ্রেণী 90/150, 80/140। আমরা এই 0 কেটে দিচ্ছি, এখানেও এই 0 কেটে দিলাম, অর্থাৎ 9/15 আর 8/14। 9/15 এবং 8/14কে যদি আমি আরও একটু সহজ করে কাটি, 3 × 3 = 9, 3 × 5 = 15, আর এখানে হবে তোমার 7 × 4, 7 × 2 নিচে হবে 7। তাহলে 3:5:4:7। তো এটা যদি আমি 5 এবং 7 এটাকে যদি এমনিতেও সরাসরি এটার সাথে গুণ করি, 4 × 5 = 20, 3 × 7 = অর্থাৎ 21:20। এটা হচ্ছে সপ্তম শ্রেণীতে প্রতিযোগী বেশি। এরপর আমরা চলে যাচ্ছি দুটি সংখ্যার অনুপাত।
হ্যাঁ, 5:7 সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কি কি? ধরি প্রথম সংখ্যাটি 5x, যেহেতু অনুপাত 5:7, দ্বিতীয় সংখ্যাটি তাহলে 7x, সংখ্যা দুটির গসাগু হচ্ছে 13। এখন 5x এর 7 এর গসাগু হচ্ছে x, কাজে x সমান 13 হবে। প্রথম সংখ্যাটি 5 ইন্টু 13 অর্থাৎ 65, এবং দ্বিতীয় সংখ্যাটি 7 ইন্টু 13 অর্থাৎ 91, একবারে সহজ পদ্ধতিতে। আশা করি তোমরা এ যাবৎকালে যত অঙ্ক দেখিয়েছি সমস্ত অঙ্কই বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। এবং তোমাদের ভিডিও শেষে মনে করে দেব যে তোমরা যদি এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা যদি এরকম সাবস্ক্রাইব করো বেশি, তখন আমি উৎসাহ পাবো এবং আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উদ্বুদ্ধ হব। আজ এ পর্যন্ত, ধন্যবাদ। অন্য কোনো দিন একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো।